আপনাকে বলা লাগবে আগামীকাল আমি যেন আব্বার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। যদি এই কথা না বলা হয় কথাটা যেন অসম্পূর্ণ হয়ে যাবে। এই ভাষা ভালো করে বুঝাচ্ছি এই জন্য, এই রমজান মাস আল্লাহ পাক নাজিল করেছেন। রমজান মাস প্রতিদিন এভরিডে দৈনন্দিন সিয়াম পালন করার আগে আপনাকে বলতে হবে, নিয়ত করতেও যেন হবে ইনশাআল্লাহ যেন শাহরি খেলাম, যেন সিয়াম রাখবো, সিয়াম পালন করব। নিয়ত যদি না করেন আপনার যেন রোজাটাই হবে না। মোবাইল বুঝিন না? বুঝিন না? মোবাইল বুঝেন তো? কি এক আশ্চর্য কথা! মানুষ কি বয়োজ্যেষ্ঠ, কি যেন দেখা যায় যুবক, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শিশু, কি যেন দেখা যায় কি মুসলিম, কি নন মুসলিম, সকলেই বলছে মোবাইলের মধ্যে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়। অনলাইনে কথা বলুন, অনলাইনে সব পাওয়া যায়। দেখুন কিভাবে এই দাজ্জাল মার্কা মানুষগুলি এই সময়, এই জামানায় কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এরা বলছে অনলাইনে সব পাওয়া যায়। আমি নাজমে আলম বলছি, আল্লাহর কসম খেয়ে বলি, কারোর ঈমান যদি এরকম ভাবে মোবাইলের উপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে তার ঈমান তো কোরআনের উপরে থাকবে না, তার ঈমান তো যেন আল্লাহর উপরে থাকবে না। বলে কেন থাকবে না? বলে এই জন্যই থাকবে না, এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না, অনলাইনে সব কিছু পাওয়া যায় না। যদি অনলাইনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই। অনলাইনে আমাকে দেখায় দাও বৈজ্ঞানিকেরা যে আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে, আমি এক্ষুনি দেখতে চাই। অনলাইনে দেখাতে পারবে? অমিয়ারা দেখাতে পারবে? যেহেতু এটা মানুষের যেন আবিষ্কারিত জিনিস, মানুষ যেন এটা মিথ্যা কথা বলে আমাদের ঈমানকে নষ্ট করতে চেয়েছে, মসজিদ থেকে বেমুখ করতে চেয়েছে, তাওহীদ রিসালাত থেকে বেমুখ করতে চেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, শোনো সমস্ত সবকিছু কোরআনের মধ্যে আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন আমি নাজিল করলাম আর এই কোরআনের মধ্যে সব কিছু ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, দুঃখটা রাখবেন কোথায়? আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলমান। আজকে কোন নিচু জায়গায়, কোন নিচু স্তরে আজকে আমরা নেমে পড়েছি। আমাদের ঈমান বাঁচানো কঠিন, কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন একটা মোমেন্ট তৈরি হবে, এমন একটা সময় আসবে যে সময়ে যেন এমনি করে মুসলমানেরা তোমাদের ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আগুন যেন দেখা যায়, আগুনের আঙ্গার যেন হাতের তলায় রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সেই জামানা হচ্ছে এই জামানা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যদি সালাম দেয় সালামের জবাব দিও না, আর তোমরা একে কেউ সালামও দিও না। তারপরে নবী বললেন, এর সাথে কেউ কথাও বলো না, এর সাথে কোন রকমের সম্পর্ক রেখো না। ত্রুটিটা কি, অন্যায়টা কি, ভুলটা কি সেই মুসলমানটার? একটাই যেন ভুল ছিল, ইচ্ছাকৃত নয়, যেন দেখা যায় অনিচ্ছাকৃত হয়ে গিয়েছিল। যেন তিনার সময় আল্লাহ পাক সেই সময় ওই বান্দার সঙ্গে এমন একটা পরীক্ষা নিরীক্ষার যেন নিতেছিলেন, ওই মোমেন্টে সেই ব্যক্তির, সেই বান্দার যেন দেখা যায় বাগান যেন ডবল হয়ে গিয়েছে, উটগুলি ডবল হয়ে গিয়েছে, তরবারি ডবল হয়ে গিয়েছে, সমস্ত সব কিছু যেন বৃদ্ধি পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। মানুষটি দুনিয়া করতে গিয়ে
বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছিলেন, জঙ্গে তাবুকের ময়দানে যেতে পারে নাই, যার কারণে সেই মানুষটার সঙ্গে আল্লাহর নবী বললেন, আল্লাহ যতক্ষণ এর ব্যাপারে কোনো ফয়সালা না দেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে তোমরা সালামটাও দিবে না, সে সালাম দিলে সালামের জবাবটাও দিবে না। মানুষটি পাগল হয়ে গিয়েছিল, দেওয়ানার নাই হয়ে গিয়েছিল, পাগলের নাই হয়ে গিয়েছিল। বিশ্ব নবীকে এসে যেন সালাম দিল, আল্লাহ নবী যেন মুখটা ফিরাইয়া নিলেন। আবার যেন দেখা যায় নবীর মুখ যেই দিকে আছে সেই দিকে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেজার আছেন, আপনি আমার প্রতি অসন্তুষ্ট আছেন। আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান আমি সেটা জানি না, তবে একটা কথা জানার জন্য এসেছি, আমার আপনার যেন সাহাবা কিরামেরা, আমার ভাইরা, মদিনা আনসারীরা, আর যেন মুহাজিরিনেরা কেউ যেন আমার সঙ্গে কথাও বলে না, সালাম দিলে তো সালামের উত্তরও দেয় না, অথচ সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব না দিলে গুনাহ হবে। ইয়া রাসূলুল্লাহকে যখন এরকম আমার অবস্থা হয়ে গিয়েছে, আমার স্ত্রী আছে, তাহলে আমি আমার স্ত্রীকে কি করব? আমি কি তালাক দিয়ে দেব? বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবী শোনো, তোমার তালাক দেওয়া লাগবে না, তোমার স্ত্রীর যেন কোনো রকমের উপকার নিতে পারবা না, সহানুভূতি নিতে পারবা না, সহযোগিতা নিতে পারবে না, তার সাথেও তোমার কোনো সম্পর্ক থাকবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে কি তালাক দিয়ে দেব? নবী বললেন, না না, তালাক দিও না, তবে তার মায়ের বাড়ি, তার বাপের বাড়ি তুমি কিছুদিনের জন্য পাঠায়া দাও। যার সাথে রাসূল এই কারবার করছেন কেবলমাত্র একটি ওয়াদা খিলাফ করার কারণে, সেই মানুষটা অন্য কেউ না, তিনি হলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই কথা শোনার পরেই বলেছিলাম, এই মানুষটারে যেন এই মূর্তি তৈরি করার কারণে টাকার প্রলোভনে পড়ে যে মসজিদ ভেঙে মন্দির বানালো, সেখানে মূর্তি দেওয়ার কারণে এই মানুষটার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখবেন না। মানুষটি নাকি বলেছে, আমি 6 মাসের জন্য সময় চাইছি, আমি তওবা করব, মূর্তি পূজার কাজ থেকে ফিরে আসব, আর জীবনে কখনো মূর্তি তৈরি করব না, মূর্তির ব্যবসাও করব না। সেই মানুষটা শেষ পর্যন্ত বলে, আমি যদি তওবা করি তাহলে কি আমার যেন আল্লাহ আমাকে মাফ করবে? আমি তার উত্তরে বলেছি, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে ক্ষমা করবেন, আল্লাহ যদি চান তাহলে সাজা দিয়ে দেবেন। এখানে পৃথিবীর কোন মানুষের যেন হাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে সাজা দিয়ে দেবেন। তবে তুমি যা করেছো, তুমি 6 মাস সময় নয়, তোমার নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না। ফলে যেন এক্ষুনি মওত হয়ে গেলে তওবা করার সুযোগ পাবে না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবে না। ফলে যেন আল্লাহ পাকের কাছে এক্ষুনি ক্ষমা চাও, তওবা করো। উনি বললেন, আমি কিভাবে যেন তওবা করব, কিভাবে ক্ষমা চাইব? আমি সে সময় কতগুলি তারে দোয়া শিখায়া দিয়েছিলাম। আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়া ওয়া আমাদি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি ক্ষমা করো, তবে মাফ করে দাও। যুনুবি, যুনুবকে মানে হলো পাপ, যুনুবকে মানে হলো গুনাহ, যুনুবকে মানে হলো যা আমি অন্যায় করেছি, ভুল করেছি। ফলে তুমি আল্লাহর কাছে বারবার বলো, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়া ওয়া আমাদি। আল্লাহ পাক এই দুয়ার সাথে সাথে কি সুন্দরভাবে যেন আয়াতগুলি কোরআনের মধ্যে এসেছে, তারে যেন বললাম, আপনাদেরও শোনাই। যারা এই রমজান মাসে নিজের গুনাহকে খণ্ডন করে নিতে পারলাম না, নিজের পাপকে মোচন করে নিতে পারলাম না, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, বন্ধু বরেরা, ভালো করে শুনুন।
কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এমন সময় পাপাচার গুনাহগার মানুষগুলি যেন বলবে ফাতারাফনা বিযুনুবিনা ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল সুবহানাল্লাহ ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল এই আল্লাহ যে পাপগুলি করেছি যে গুনাহগুলি করেছি যে অন্যায়গুলি করেছি এই আল্লাহ সেইগুলি যেন সত্যিকারই অন্যায় করেছি মাথা হ্যাট করে যেন সেগুলি গ্রহণ করতেছে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো কি উপায় আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যখন এই বক্তৃতা করছিলেন এই ওয়াজ এই নসিহত করতেছিলেন সাহাবা کرامদের মধ্যে যেন কিছু সাহাবী চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী ওয়াজ করতেছিলেন যে মানুষগুলি সে সময় যেন বলবে এই জাহান্নাম থেকে বাঁচার কোনো কি উপায় আছে আল্লাহ নবী বললেন শোনো জাহান্নামের মধ্যে ফিতনা আছে কবরের মধ্যেও যেন ফিতনা আছে যেমনি নবী কথা বলেছেন সাহাবা کرامরা চিৎকার করে কান্না শুরু করে দিলেন এত জোরে জোরে কান্না শুরু করেছেন কেমনে যেন সেই পাপ থেকে বাঁচি কেমনে যেন সেই গুনাহ থেকে বাঁচি কেমনে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি কেমনে যেন জাহান্নামের আগুনের ফিতনা থেকে যেন বাঁচি কবরের যেন ফিতনা থেকে কেমনে বাঁচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কান্নার কন্ট্রোল করার জন্য একটি দোয়া যেন সে সময় বর্ণনা করছেন আলোচনা করছেন সুবহানাল্লাহ রমজান মাস এটা একজন উত্তম মাস উৎকৃষ্ট মাস বেস্ট বেটার মাস যার জন্য খুব যেন মেপে কথা বলছি কারণ যা বলতেছি আমার দুই ঘরে দুই ফেরেশতা আছে না নাই বলুন আছে না নাই আছে না নাই আর মমতার ঘরে আছে না নাই নিয়ামতুল্লাহ ভাইয়ের ঘরে আছে না নাই এমনি করে দিলীপ ঘোষের ঘরে আছে না নাই ওরা মনে মনে করে হয়তো আমরা কথা বলছি আমাদের কথা কেউই লেখে না কথা বুঝেন কিনা কেউই লেখে না আল্লাহ পাক যেন বলেন ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সুবহানাল্লাহ বললেন না এটা বলুন সুবহানাল্লাহ ওয়াজ করব না বলো না শেষ করে দিই রাত্রি অনেক বেশি হয়ে গেছে আচ্ছা বলুন তো যখন মাদ্রাসার জালসা হয় মাদ্রাসার গোশ ভাত কথা বুঝেন কিনা লোকের ঠেল থামে না আর আজকে রমজান মাস মাহে রমজান এই মাস গত হয়ে যাবে আমাদের নসিবে সামনে আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে যেহেতু নাই সেহেতু ধরে নেন যে আজকার রাতটাই হয়তো শেষ রাত এমনটাও হতে পারে আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা কথা বলতেছিলাম কি ভালো করে শুনুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলেন ওই সাহাবা کرامদের কান্না কন্ট্রোল করার জন্য দোয়া যেন বলতে শুরু করলেন সাহাবীরা সে সময় যেন দেখা যায় চোখের পানি পুছতেছেন মুছতেছেন আর যেন নবীর সাথে সাথে দোয়াটা যেন পড়ছেন দোয়াটা ভালো করে শুনছেন আল্লাহর হাবিব যেন বললেন ও সাহাবীরা জাহান্নামের যেন ফিতনার কথা শুনে কবরের আযাবের ফিতনার কথা শুনে তোমরা এত যখন ক্রন্দন করো ওখান থেকে বাঁচার জন্য একটি দুয়ার প্রতি যেন আমল করো আল্লাহ নবী দোয়া শেখাতে লাগলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফখি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল সুবহানাল্লাহ এই দোয়া আমরা সবাই করি তো নাকি ভাই এই দোয়া সবাই করেন হায় 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 কোথায় আজকে আমরা কোথায়
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার মধ্যে এখন ছিল কি, ওই মানুষগুলি গুনাহগার পাপাচাররা যেন বলবে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এখান থেকে জাহান্নাম থেকে চলে যাওয়ার কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু তাআলা সেই সময় যেন বলবেন লা, কোনো উপায় নাই, এ সময় তোমাদের এখানেই যেন থাকা লাগবে। এমন সময় যারা এই রমজান মাসে কোরআনের আলোচনা শুনলো আর যারা গুনাহ থেকে যারা ব্যাক আসলো, যারা কোরআন থেকে আলোচনা শুনলো, যারা নবীর কথা শুনলো, তারপরে দেখা যায় ভালো কাজের জন্য অগ্রসর অগ্রগামী হলো, এদের যেন একটা কাতার হবে, এদের যেন একটা লাইন হবে, এরা হবে মুমিন, এরা হবে যেন মুমিনা, এরা যেন হবে দেখা যায় সালেহিন, এরা হবে সালেহা, এরা যেন হবে নেককার। এমন সময় যেন এরাকে আল্লাহ পাক যেন তিনটা কথা বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, একদিকে তোমরা সিয়াম পালন করেছিলে, আমার হুকুম মেনেছিলে, অন্যদিকে দেখা যায় যেন সেই মাসে সেই রাত্রে যেন আমার আলোচনা হচ্ছিল, আমার নবীর আলোচনা হচ্ছিল, মসজিদ বানাতে গিয়েও যেন অসংখ্য টাকা পয়সা দান করেছিলে, ফলে তোমরা ভালো কাজ করেছো, আমলে সালেহ করেছো। আমি আল্লাহ পাক তোমাদের তিনটি কথা বলবো, আজকে তোমরা ভালো করে শোনো, আর আমার কথা মোতাবেক যেন তোমরা সেই জায়গায় অবশ্যই পেয়ে যাবে। আল্লাহ তিনটি কথা বলবেন। কি কথা? উদখুলুহা বিসালামিন আমিন। উদখুলুহা, প্রবেশ করো। কোথায়? এমন একটি স্বর্গ, এমন একটি বেহেশত, এমন একটি জান্নাত, এমন একটি আরামদায়ক জায়গা। আল্লাহ পাক বলবেন উদখুলুহা, প্রবেশ করো, সালাম, এর মধ্যে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম, আমিন, আর নিরাপত্তা আর নিরাপত্তা, কোন রকমের যেন আর যেন অশান্তি জায়গা এটা না। সুবহানাল্লাহ পড়ে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধু বোনেরা, এখানে একটা হাদিস যেন বয়ান করবো, শুনুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরিল আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীর কাছে জিবরিল আসলেন। জিবরিল ফেরেশতা এসে যেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যেন সালামের যেন জবাব দিলেন। আর সালামের জবাব দেওয়ার পরে বললেন, হে আমার রফিক, হে আমার দোস্ত, আপনি যেন আমার জন্য কি যেন নিয়ে এসছেন, উপহার কি বলতে চান? বিশ্ব নবী যখন এই কথা বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এসছি আজকে যেন এমনি করে নমাজ শিখবেন, নমাজ কিভাবে পড়বেন, সালাত কিভাবে আদায় করবেন তা শিক্ষা দেওয়ার জন্য এসছি। তার মানে রাসূলকে ক্লাস করানো হচ্ছে, সালাতের ক্লাস যেন করানো হচ্ছে, নামাজ কিভাবে পড়বেন, সালাত কিভাবে আদায় করবেন, যেন হযরতে জিবরিল শিখাচ্ছেন। এই সময়, এই সময়, এই টাইম, এই টাইম, এই টাইম। আর আমরা ফেরেশতারা এই সময়, এই সময়, এই সময়, এই সময় যেন বাইতুল মামুর, সেই মসজিদ আছে আসমানে, ওই আসমানের সেই বাইতুল মামুর মসজিদে আমরা এই টাইমে নামাজগুলি আদায় করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল যেভাবে সালাত শিখালেন, সেইভাবে সালাতের ক্লাস করলেন, আর সালাত সেইভাবে যেন আদায় করলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধু বড়রা, ভালো করে শুনুন। আজকে যত তাড়াহুড়ো, আজকে মূর্খামি বেড়েছে বলে নামাজ হয় না, নামাজ হয় না, নামাজ হয় না। নামাজের মধ্যে তাড়াহুড়ো, নামাজের মধ্যে তাড়াহুড়ো। ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবা কিরামদের সামনে আলোচনা করছেন। একটি মানুষ যেন আসলো, নামাজ পড়তে শুরু করলো। সহি হাদিস বয়ান করছি। নামাজ পড়তে শুরু করেছে, তার নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়া যেমনে হয়ে যাবা, আল্লাহ নবীকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, আর মানুষটিকে বললেন, তুমি নামাজ পড়ো নাই, সালাত পড়ো নাই, সালাত আদায় করো না, আবার সালাত আদায় করো। মানুষটি আশ্চর্য হয়ে গেল। সে অবাক হয়ে মনে মনে বলে, হায় রে,
আমি সিজদাও করলাম, রুকু করলাম, সামিআল্লাহ বললাম, আর যেন দেখা যায় সূরা ফাতিহাও পড়লাম। তারপরে নবী বলে তুমি নামাজ পড়ো নাই, সালাত আদায় করো নাই, পুনরায় সালাত আদায় করো। আবার সে যেন সালাত আদায় করলো, আবার বিশ্ব নবীকে এসে যেন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বললেন তুমি সালাত আদায় করো নাই, আবার পুনরায় সালাত আদায় করো। হাদিসের রাবী তিনি যেন বলছেন আমার সন্দেহ হয় এমনি করে মানুষটি যেন দুইবার অথবা তিনবার অথবা এমনি করে দেখা যায় চারবার কবার যেন এমনি করে যেন নামাজ পড়লেন আর সালাম দিলেন, আর নবী বারবার বললেন তুমি সালাত আদায় করো নাই, আবার যেন তুমি সালাত আদায় করো। এখন দেখা যায় এরকম তিনবার চারবার হয়ে যাওয়ার পর নবী যখন বারবার সেই কথা বললেন, মানুষটি বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আমাকে সালাত শিখায়া দেন, নামাজ আমি কিভাবে পড়বো তা শিখায়া দেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল যেভাবে শিখিয়েছেন সেইভাবে রাসূলুল্লাহ যেন সালাত আদায় করলেন, খুশু ইতমিনান, আর দেখা যায় যেভাবে এক কথায় আল্লাহর রাজি হয়ে যান সেইভাবে তিনি সালাত আদায় করলেন। আর যেন বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখো আমি যেভাবে সালাত আদায় করি, আমি যেভাবে নামাজ আদায় করি সেইভাবেও তোমরা নামাজ আদায় করো। আসলে আপনাদেরকে বুঝাতে পারলাম না, বুঝাতে চাইলাম আমরা কি কোরআন বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, রিসালাত বুঝতে হবে, আল্লাহ বুঝতে হবে, সালাত বুঝতে হবে, সিয়াম বুঝতে হবে। না বুঝে আন্দাজ অনুমানে যদি দিনের কাজ করি তাহলে সেটা হবে আনকমপ্লিট, সেটা হবে অসম্পূর্ণ, সম্পূর্ণ হবে না। এর জন্য আমাকে আগে দিন বুঝতে হবে, দিনের রুকুন, তার আহকাম, তার যেন দেখা যায় এইগুলি না বুঝে আমরা করতে গেলে সেখানে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। কেমন ভুল? ভালো করে বুঝুন। এই যে দেখছেন চন্দ্র, এই যে চন্দ্র দেখছেন, এই চন্দ্র হচ্ছে একটি যেন আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের জন্য নিদর্শন বলি। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় যেন বলছেন, কি বলছেন জানেন? هو الذي يريكم بآياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون سبحان الله سبحان الله। আল্লাহ পাক বলছেন আমি তো সেই আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ পাকের নিদর্শন বলিগুলি এমনি করে দেখা যায়। আমি সেই নিদর্শন বলি কি দেখাই? আমার এই নিদর্শন বলির মধ্যে হলো মিনাস সামাই রিজকা, আমি আসমান থেকে আকাশ থেকে যেন রিজিক প্রদান করে থাকি। মানুষ এটা মানবে না, বিশ্বাস করবে না। পৃথিবীর মানুষ কেমনে মেনে নেই? আকাশ থেকে কি আর রুজি আসে? আসমান থেকে কি এই রুজি নেমে আসে? এটা নিদর্শন বলি কি করে হয়? মানুষের মাথায় আসছে না। কিন্তু আমি যদি বলি মান্না সালওয়া আসতো মানুষের কাছে, সেই আসমান ভেদ করে জান্নাতের মধ্যে থেকে জান্নাতি খাবার আল্লাহ পাঠাতেন, তাহলে মানুষের মাথায় আসবে। কিন্তু সব মানুষের মাথায় আসবে না, আসবে না। যে মানুষের মাথায় সে কথা আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের মাথায় যাদের আসবে সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি করে মিনাস সামাই রিজকা, আসমান থেকে যেন আমি কি করে রিজিক যেন প্রদান করে থাকি। আসমান হচ্ছে একটা নিদর্শন বলি, চন্দ্র হলো একটি নিদর্শন বলি, সূর্য হলো একটি নিদর্শন বলি, তারকা হলো একটি নিদর্শন বলি। এমনি করে দেখা যায় এগুলি সব যেন আমার নিদর্শন। ফলে জানো তোমরা এই নিদর্শন বলিগুলি দেখার পরে কি করো? ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, যারা এগুলিকে শোনার পরে এগুলিকে মানে মান্যতা দেয়, বিশ্বাস করে, এর দিকে রুজু হয়,
আমার দিকে ফিরে আসে, অগ্রগামী হয়, অগ্রসর হয়, বিশ্বাস স্থাপনকারী হয়, এদের মাথাতে আসে এগুলি সব আল্লাহর নিদর্শন বলি, সব নিদর্শন বলি। কিন্তু যাদের মাথাতে আসে না, যাদের এমনি করে বিশ্বাস করে না, যারা এর উপরে যেন বিশ্বাস স্থাপনকারীও হয় না, এদের মাথাতে দেখা যায় নানা কিছু। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওদের মতো তোমরা হয়ে যেও না, তোমরা আমার বিশ্বাস্ত বান্দা বান্দি, ফলে যেন তোমরা কি করো, আমার এই নিদর্শন বলি দেখো, আর নিদর্শন বলি দেখে তোমরা কি করো, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরা ফাদউল্লাহ, এক আল্লাহকে ডাকো, যে আল্লাহর নিদর্শন বলি তোমরা দেখতেছো। আটলান্টিক মহাসাগর সৃষ্টি করেছি আমি আল্লাহ, এমনি করে পাহাড় পর্বত এগুলি সৃষ্টি করেছি আমি আল্লাহ। এক কথায় অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, তোমরা এগুলি দেখো। আর ফাদউল্লাহ, আমি আল্লাহকে তোমরা ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমনি করে আমাকে ডাকার জন্য, আমার দ্বীনের কাজ করার জন্য ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, তার মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইখলাসের সঙ্গে কেবলমাত্র দ্বীনকে বজায় রাখার জন্য আমাকেই ডাকো। এই কথা কেন বললাম শুনুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের তাতে তোমাদের এই সমস্ত কর্ম দেখে তারা যতই বিরক্ত হোক না কেন, অসন্তুষ্ট হোক না কেন, সেই কাফেরদের, সেই মুশরিকদের, সেই শত্রুদের দিকে তোমরা দৃষ্টিপাত করো না, দৃষ্টিপাত করো আমার নিদর্শন বলির দিকে।